তখনকার দিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি, উনি এসেছিলেন। আমি ওনাকে একটা চিঠি লিখেছিলাম, তো উনি এলেন। খুবই সরল সাদাসিধে মানুষ। কর্ম কোনটা? নিঃস্বার্থ কর্মটাই ভালো কর্ম। আর সার্থক কর্ম হচ্ছে বন্ধনের কারণ। আগেকার দিনের লোক খাবার আগে একজন খুঁজে বেড়াতো, অতিথিকে খাওয়াতে হবে প্রথমে। একজন অতিথিকে খাইয়ে তারপরে সে খেতে বসতো। বাড়ির কর্তারা, এখন বাড়ির যারা রান্না টান্না করতেন, মা মাসিরা, ওরা বেশ বিরক্ত হতো, কথা নেই বার্তা নেই। অবশ্য এটাও একটু দোষ ছিল, আগে থেকে যে বলবে যে আমি আজকে 3 জন লোককে ডেকেছি, সেটা বলতো না। এমনি নিয়ে চলে আসুন আসুন। তো ওনার তো ধর্ম হলো, এদের যে কর্ম, এখন ওই 3 জন লোকের হঠাৎ করে আবার খাবার একটু বেশি করে করে রাখতো সবসময়। এইটাই ছিল সংস্কৃতি, এটাই সংস্কৃতি। আর এই সংস্কৃতিটা এত সুন্দর করে ব্যাখ্যা করেছিলেন আমাদের যে একজন প্রধানমন্ত্রী ছিলেন। উনি আন্দামানে এসেছিলেন। আমি তখন আন্দামানে, আমরা একটা নতুন আশ্রমে একটা বিল্ডিং উদ্বোধন করলাম, 2টো বিল্ডিং অ্যাকচুয়ালি, কর্ম মন্দির আর জ্ঞান মন্দির, এখনো আছে। তো ওই দুটি তখন করতে, তখনকার দিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি, উনি এসেছিলেন। আমি ওনাকে একটা চিঠি লিখেছিলাম, তো উনি এলেন। খুবই সরল সাদাসিধে মানুষ, খুবই সাধু ভক্তি, দেবতার ভক্তি। আর ওই রকম মানুষ আমি দেখিনি। প্রধানমন্ত্রী কিন্তু কোন রকম অহংকার অভিমান নেই, খুবই সুন্দর। তো আমাদের ছিল যে কালচারাল, তো আমরা ওরকম ভাবে বলেছিলাম। তখন বলছেন যে কালচার মানে সংস্কৃতি। এই সংস্কৃতিটা বলতে গিয়ে উনি হিন্দিতে বলেছিলেন, মানেটা হচ্ছে যে আমার খিদে পেয়েছে, আমি খাচ্ছি খাবার, এটা হচ্ছে প্রকৃতি। খিদে পাইনি, তবু জোর করে খাচ্ছি, কেননা আমার লোভী আমি, যেই পেয়েছি সঙ্গে সঙ্গে খাচ্ছি। তখন উনি বললেন এটা বিকৃতি। ভूख लगा तो खाना खाया, ये प्रकृति। भूख नहीं है फिर भी जबरदस्ती खाना खा रहे हैं, यह है विकृति। তারপরে বলছেন যে খিদে তো আছে, কিন্তু তবু আমি দেখলাম আরো কয়েকজন লোক ক্ষুধার্ত, তখন আমার খাবারটা যখন ওদের সঙ্গে আমি ভাগ করে খেলাম, ওটাই হলো সংস্কৃতি। ভूख है फिर भी खाना बांट कर खाया, वो है संस्कृति। भूख है, खाना खाया, प्रकृति। भूख नहीं है, जबरदस्ती खाना खा रहे हैं, विकृति। भूख रहने के भूख है फिर भी सबको साथ बांट कर खाया, यह है संस्कृति। তো এই যে সংস্কৃতি সম্পন্ন মানুষ, কেন সবার সঙ্গে মিলিয়ে মিশে থাকবো খাবো? কেননা ওদের সবার মধ্যে আমি রয়েছি। আমার যে আত্মা, আমার যিনি ভগবান, আমি যাকে মনে করি ঈশ্বর, তিনি কিন্তু ওদের মধ্যে বিরাজমান হয়ে রয়েছেন, সবার মধ্যে। ওর ভাষাটা হয়তো আলাদা, ওকে দেখতে আলাদা, ওর জাতটা আলাদা, ওর পোশাক আলাদা, কিন্তু ও না, ওই আমারই ভগবানেরই আর একটা রূপ। এইটাই হচ্ছে বেদান্তের ফলিত ব্যাখ্যা, প্র্যাকটিক্যাল বেদান্ত। স্বামীজি ওটাই বললেন। তো শঙ্করাচার্যের যে বেদান্ত, সেটা একদম অ্যাবস্ট্রাক্ট একটা সত্যকে বলছেন, কিন্তু তারপরে সেটার ব্যবহার বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, মা শারদামণি দেবী, এদের মাধ্যমে হয়েছে। তো এই যে ফলিত বেদান্ত, এই যে ব্যবহারিক বেদান্ত, তো সেইটার মধ্যে দিয়ে উনি বলছেন যে এটা যদি তোমার থাকে না, সব তোমার চলে যাবে। তোমার সমস্ত কর্ম যত করেছো আগে, সেই খারাপ কর্মগুলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে। সমস্ত বাসনা ক্ষয় হলে সব সন্দেহ দূর হয়ে যায়, আর সমস্ত কর্মফল নষ্ট হয়ে যায়। মানুষ তখন সংসার চক্র থেকে মুক্ত হয়ে যায়। নিজের নিজের মানসিক অবস্থা অনুযায়ী এক একটা পথ বেছে নিতে হয়। তো কেউ কেউ খুব মানুষকে ভালোবাসে, প্রাণীদের ভালোবাসে, তাদের জন্য সবকিছু করতে তার খুব ইচ্ছা হয়, তিনি ওই নিষ্কাম কর্মপথের পথিক হন। আর যারা বিচার করতে ভালোবাসেন, কর্মের মধ্যে তারা যেতে পারেন না, তারা ওই শুদ্ধ জ্ঞান, আমি হচ্ছি সেই আত্মা,
আমি জগতের কারুর সঙ্গে সম্পর্কিত নই, এরকম ভাবে যারা বিচার করতে থাকেন। আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই। শঙ্করাচার্যের একটা খুব সুন্দর স্তোত্র আছে, মনো বুদ্ধি অহংকার চিত্তানি নাহম। অনেকেই এখন গান টান করেন, স্তোত্রটা খুবই সুন্দর স্তোত্র। তো যারা জ্ঞান মার্গী তারা ওইটি করতে থাকেন, কারণ শেষে একেবারে তিনি বলছেন আমি হচ্ছি সেই সচ্চিদ আনন্দ স্বরূপ ব্রহ্ম। আবার আরেকটা আছেন যারা ভক্তি পথে তারা যান, তারা অচলা ভক্তি। আমরা খুব মজার মজার ঘটনা, যদি আপনারা হয়তো অনেকেই পড়েছেন, জানেন যে যখন এই ঠাকুর চলে গেলেন, স্বামী বিবেকানন্দ তার অন্যান্য সমস্ত বন্ধুদের যারা যারা ঠাকুরের কাছে আসতো তাদেরকে সবাইকে ডেকে নিয়ে একটা দল তৈরি করে একসঙ্গে থাকতে লাগলেন। তো তখন যেখানে থাকতেন ওই আমাদের কিছু কিছু ভক্ত, এটা একটা খুব সুন্দর ঠাকুর ব্যবস্থা করলেন যে ভক্তেরা যারা সংসারে রয়েছে তারা অর্থ উপার্জন যে করছে তার একটু টাকা এই সাধু সঙ্গের জন্য দেবেন, সাধু সেবার জন্য দেবেন, ঠাকুর সেবাতে দেবেন। আর এই সাধুরা যারা ঘর সংসার ছেড়ে আসতে পেরেছে অল্প বয়সে, তারা এই ভগবানের নাম সবার কাছে কাছে নিয়ে যাবে, নিজেরা অভ্যাস করবে, অন্যকেও দেবে। ধর্ম পালন ধর্ম শিক্ষা, নিজে ধর্ম পালন করবে এবং অন্যকেও শিক্ষাটা দেবে, এটাই সাধুর কাজ। এখন সেই ন্যাচারালি বিভিন্ন রকমের মত, যেমন অবেদানন্দজি মহারাজ সমানে বই পড়তেন এবং ধ্যান করছেন। তো এরকম রামকৃষ্ণানন্দজি উনি খুব পুজো করতে ভালোবাসতেন, ঠাকুরকে একেবারে জীবন্ত দেখতে পেতেন। ঠাকুর শুয়ে আছেন, বসে আছেন, খাবেন, স্নান করবেন, উনি একদম সারাক্ষণ ব্যস্ত হয়ে থাকতেন ঠাকুরের সেবাতে। স্বামীজি ছিলেন জ্ঞান মার্গী, তো তিনি আবার এসে বলতেন আরে ঠাকুরকে এরকম ভাবে সারাক্ষণ ঘন্টা নাড়াচ্ছে আর খেতে দিচ্ছে, দাঁড়া আমি তো ঠাকুরকে ফেলে দেব। সেই যখন উনি মজা করে ওই ঠাকুর ঘরে ঢুকে যখন উনি করতে গেছেন, ঠাকুর আর স্বামী বিবেকানন্দ তো আলাদা নন। ঠাকুরকে স্বামীজি মাঝে মাঝে দোস্ত বলতেন, বলতেন আমার বন্ধু। আর ঠাকুর নিজেও বলেছেন তুই আর আমি আলাদা নই। সেই বিবেকানন্দ যখন ওই মজা করে গিয়ে এরকম বলতেন, না আমি তো ঠাকুরকে ফেলে দেবো, তুই সময় নষ্ট করছিস এখানে, খালি ঘন্টা নাড়ছিস, আলো দেখাচ্ছিস। তখন রামকৃষ্ণানন্দজি ভুলেই গেছেন কি করছেন, এত তাড়াতাড়ি করে গিয়ে বিবেকানন্দকে চেপে ধরে ঘর থেকে টেনে বার করে দিচ্ছেন। এখন এইটা হচ্ছে ভালোবাসা। আমার ঠাকুর ঘুমাচ্ছেন, তুমি এখন একদম ডিস্টার্ব করবে না। এখন এই যে অচলা ভক্তি, আমরা একদিকে দেখছি কর্ম, আর একদিকে দেখছি জ্ঞান, আর একদিকে দেখছি ভক্তি, আর একদিকে ধ্যান। তখন আমাদের ভীষণ ধ্যান করতে ভালোবাসতেন এবং বিচার করতেন স্বামী তুরীয়ানন্দজি মহারাজ। তখন এই যে এক একটা স্যাম্পল, একেবারে এক একটা জীবন্ত বিগ্রহ, এক একটা পথের এক একটা বিগ্রহ রয়েছেন। তুরীয়ানন্দজির পত্রাবলী যারা যারা পড়েছেন, যদি পড়ে দেখেন স্বামী তুরীয়ানন্দের পত্রাবলী, একেবারে জ্ঞানের চূড়ান্ত কথাগুলো বলছেন। সারাক্ষণ মনটা একেবারে সেই ব্রহ্মের মধ্যে রয়েছে। কি অসাধারণ জীবন! বিবেকানন্দের মতো প্রচন্ড সূর্যের আলোতে এরা একটু ঢাকা পড়ে গেছেন, নইলে এরাও কম না, এরা প্রত্যেকে এত সুন্দর সুন্দর। রামকৃষ্ণানন্দজি সেই ভক্তি এত প্রচন্ড, আর স্বামী ব্রহ্মানন্দজি এরকম সমস্ত যখন আমরা দেখতে পাই, তো ভগবান শ্রীরামকৃষ্ণ নিজে যেমন করেছেন তার সন্তানদের মধ্যে, তার শিষ্যদের মধ্যেও সব কটা মত এবং পথ তাদের মধ্যেও দিয়ে গেছেন। আমরা কি করব, যেটা আমার পক্ষে উপযুক্ত সেই রকম একটা পথ নিয়ে ওটাকে গুরুত্ব দিয়ে বাকিগুলো সব আমরা করব। তো এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তো রামকৃষ্ণ মিশন শুধু ভক্তি নয়, শুধু জ্ঞান নয়, শুধু ধ্যান নয়, শুধু কর্মও নয়, এই চারটে পথের একটা সমন্বয়। এটা অসাধারণ একটা অর্গানাইজেশন। রামকৃষ্ণ মিশন একটা নতুন, একেবারে এই 150 বছর হয়তো হচ্ছে, কিন্তু এটা অসাধারণ একেবারে এই অর্গানাইজেশনটা। বুঝতে মানুষের সময় লাগবে। এমনকি যারা রামকৃষ্ণ মিশনের সাধু ব্রহ্মচারী, তারাও অনেক সময় পুরোটা নিতে পারছেন না। আমাদের একজন প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, উনি মাঝে মাঝে বলতেন রামকৃষ্ণ মুষায় দ্রুত হইতে হইবে।
এটা একটা স্বামীজির কথা। রামকৃষ্ণ মূষা মানে ওই যে ছাপটা রয়েছে, তাতে তুমি সেই ছাপেতে কেন ওই চারটে পথকেই নিতে হবে একসঙ্গে সমানভাবে, শুধু একটা নিলে হবে না। শুধু আমি বসে বসে বই লিখবো, বক্তৃতা করবো, আর কিচ্ছু করবো না, না তা হবে না। তোমাকে কর্মটাও করতে হবে, আশ্রমের বিভিন্ন কর্ম করতে হবে, মন্দিরে গিয়ে ধ্যান করতে হবে, ভক্তি সহকারে পূজা এবং স্তোত্র পাঠ গান করতে হবে। আবার তুমি তোমার নিজের যেটা পদ্ধতি সেটাও জোর দাও, কোনো অসুবিধা নেই। একটা নিলে হবে না, সবটা নিতে হবে। কেউ কেউ বেশি একটা নিয়েছেন বটে, কিন্তু দেখা যায় সবাইকে সবটা নিয়ে চললে তখন সেইটি ঠিক একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট যাকে বলে সেইটা হয়। তা না হলে এক পেশে হয়ে যায়। আর ঠাকুর বলছেন ওটা আমার পছন্দ নয়, এক পেশাটা আমি পছন্দ করি না। তো রামকৃষ্ণ ভাবধারা যতজন, তাদের মধ্যে দেখা যায় যে সবটাই ওরা নিচ্ছেন। এক একজনকে দেখেছি যে কিরকম সারা রাত বসে ধ্যান করছেন। একজন খুব প্রাচীন মহারাজ ছিলেন, শ্রী মায়ের শিষ্য, যেমন কর্ম করতেন তেমনি সমস্ত বই লেখা ইত্যাদিতে। আবার যখন ধ্যান করতেন সারা রাত, তো এইরকম ভাবে সবটা করা। যদি ঠিক ঠিক ভগবানকে লাভ করা যায় তখন সে ভয়হীন হয়ে যায়। কেন ভয়হীন হয়ে যায়? যেমন আমরা দেখছি যে যখন ভগবান আছেন তিনি আমাকে তো রক্ষা করবেন, সুতরাং আমার তো চিন্তা করার কিছু নেই, আমার ভয় পাবার কিচ্ছু নেই। এই ভয়হীন অবস্থাটা এত সুন্দরভাবে এসে যায় যে তার তখন আর মৎস্থানম ইয়ৎ ব্রহ্ম পরমম বিদুঃ, 20 নম্বর ওই অধ্যায়ের 37 নম্বর শ্লোকেতে তিনি আমি একটা শব্দ শুধু বলছি, পুরো শ্লোকটা বলছি না। মৎস্থানম ইয়ৎ, তিনি যখন এরকম হয় আমাকে প্রাপ্ত হয়, আমাকে মানে সেই সর্বব্যাপী ব্রহ্মস্বরূপ যিনি এখন এই মুহূর্তে শ্রীকৃষ্ণের রূপে প্রকাশিত হচ্ছেন, তো সেই তাকে ব্রহ্ম পরমম বিদুঃ, ব্রহ্ম পরম বলে তিনি জানেন। তো রামচন্দ্র যখন একটা ঋষির আশ্রমে যাচ্ছেন, ওই ঋষি রামচন্দ্রকে দেখে বলছেন, আমি জানি তুমি সেই পরম ব্রহ্ম, আমি যাকে ধ্যান করি বিচার করি। তখন সবাই সমস্ত প্রত্যেকে জ্ঞান মার্গী ছিলেন। তারপরে ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য এই ভক্তিটাকে ইন্ট্রোডিউস করা হলো। তো তিনি বলছেন আমি জানি তুমি রাম রূপে এলেও, দশরথের ছেলে হিসেবে এলেও তুমি কিন্তু পরব্রহ্ম। তো এই যে পরব্রহ্ম, শ্রীরাম রামচন্দ্রকেও পরব্রহ্ম বলা হচ্ছে, কৃষ্ণ পরব্রহ্ম। তিনি পর মানে হচ্ছে হাইয়েস্ট, পর শব্দের অর্থ হচ্ছে সব থেকে বড়, এবং তিনি ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মের দুটো রূপ আছে। তো একটা রূপ হচ্ছে তিনি জগতের মধ্যে রয়েছেন, জগৎ সৃষ্টি করেছেন, আর একটা হচ্ছে সবের বাইরে সর্বব্যাপী চৈতন্য, তার মধ্যে কোনো আর কিছু না, কোনো কর্ম না, কোনো কিছু। তো সেই যে পরব্রহ্ম অবস্থা, তিনি বলছেন আমাকে জানলে সেই অবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ আমাকে বা পরম ব্রহ্মে তার গতি লাভ হয়। আর যারা এইরকম আধ্যাত্মিক চেষ্টা না করে তাদের কি হয়? বারবার জন্ম মৃত্যুর মধ্যে আসতে হবে। তারা বিভিন্ন ভাবে জন্মাচ্ছেন, বিভিন্ন জায়গায় জন্মাচ্ছেন, তাদের যে সমস্ত ইচ্ছাগুলো বাসনাগুলো সেটা পূরণের জন্য। এবং অত্যন্ত স্পষ্ট শব্দে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এতান মৎপতো হিত্বা ভক্তি জ্ঞান ক্রিয়াত্মবান শুদ্রান কামম চলৈহি প্রাণৈহি জুষন্ত সংসরন্তি তে। তিনি কি হয়? শুদ্রান, এই যে ক্ষুদ্র, কামান চলৈহি, যারা এই ভোগের পথে চলে যায়, কামান মানে কাম, ভোগের পথে যারা যায়, তাদের কি প্রাণৈহি জুষন্ত, বিভিন্ন আবার প্রাণ গ্রহণ করে, আবার জন্মগ্রহণ করে করে সংসরন্তিতে, সংসরন্তি, সংসরন্তি মানে হচ্ছে যে তিনি বারবার বারবার এই যেটা সরে সরে যাচ্ছে তার মধ্যে চলে যান। যেটা সরে সরে যাচ্ছে কোনটা? এই সংসারটা, যে সংসারের মধ্যে তিনি গিয়ে উপস্থিত হন। যেটা বারবার ঘুরতে থাকে, বারবার সরে সরে যায়, তাকে সংসার বলে। সম্যক
সরতি ইয়া সা সংসার, ক্রমাগত সরে সরে যাচ্ছে, অথচ আমি মনে করছি যে এটা তো একদম আমি নতুন পেলাম। নদীর জলের উদাহরণ দেয়, নদীটা বয়ে বয়ে চলেছে, আমি তার থেকে এক গ্লাস জল তুললাম, এক মগ জল তুললাম, তারপরে দিয়ে বললাম দাঁড়া ওই জলটাই আর একবার দিই, বলে ওই নদীর জল, কিন্তু ওটা কি সেই জল না, তার মধ্যে কতটা জল আবার চলে গেছে। তেমনি এই জীবনটাও তাই, মনে হয় যেন আমি আর একবার ওটা করবো, কিন্তু তা না, বারবার সমস্ত ঘুরতে থাকে, ঘুরে ঘুরে চলতে থাকে। যার শত্রু ছিল সে হয়তো পরে মিত্র হলো, তো এরকম একটি ছেলে ছিল সে হয়তো মেয়ে হলো, সে মানুষ ছিল হয়তো পশু হলো, পশু ছিল হয়তো মানুষ হলো, ঘুরতেই থাকে, নানান রকম অবস্থা হয়। সেই জন্যে এটা যেই বোঝা যায় তখন বুক কেঁপে যাবে, বাবারে আবার ওই রকম অবস্থা হবে, না আর ওর মধ্যে যাব না। এই যে যেই যে বুঝতে পারে আর বাপু জন্মাবো না, আর এই জন্ম চক্রের মধ্যে পড়বো না, তখন তাকে বলে মুমুক্ষু। ময়হর্ষ কয়বন্ধস্বয় কেহর্ষ। এই মুমুক্ষু শব্দটার অর্থ মানে খুব অসাধারণ। এই মুমুক্ষু শব্দটি, এই মুমুক্ষু শব্দটার অর্থ হচ্ছে মুক্তির ইচ্ছা। খুব কম লোকের হয়, খুব কম মানুষের হয়। আমরা বেশিরভাগ মানুষ ভগবানের কাছে যাই ভয়ে, আমার সংসারটা ঠিক থাকুক, আমার ব্যবসা ঠিক থাকুক, আমার চাকরি বাকরি ঠিক থাকুক, আমার শরীর ঠিক থাকুক, এসব করতে গিয়ে একটা মোটামুটি প্রোটেকশনের জন্য যাই, ওটা ঠিকই আছে, হতেই পারে। কিন্তু ভালোবেসে ভগবানকে আমি তোমাকে জানতে চাই, এটা কজন করে? খুব কম। যারা ওই জানবার চেষ্টা করে, মুক্তির ইচ্ছা, মুমুক্ষুতা, যখন মুক্তির ইচ্ছা করে যে আমি ভগবানকে জেনে, ভগবানের সেই স্বরূপকে জেনে তাতে মিলিত হয়ে যেতে চাই, আমার নিজের নিজস্বত্ব বলে কিছু তো নেই, আমি তো সে, আমি শুধু নিজেকে মনে করছি আমি আলাদা, আসলে তো আমি আলাদা নই। এটা যখনই তার মনের মধ্যে আসে তখনই সে মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে যায় মানে ওই চক্রতা থেকে বেরিয়ে যায়। এটা একটা অদ্ভুত ধরনের কাল্পনিক চক্র। আমি কল্পনা করছি যে আমার দারুণ আনন্দ হবে যদি আমি ওই জমিটা পাই, যদি আমি একটা কারখানা করতে পারি, যদি আমি একটা বাড়ি বানাতে পারি, যদি আমি একটা এই যদি যদি করে করে চলেছে, আর করে 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 শেষে কিছুতেই সে কোনো কিছুতেই সে সুবিধে করে উঠতে পারছে না, শেষ জীবনে গিয়ে হতাশ হয়ে যাচ্ছে। এই ছোটবেলায় সেই গল্প একটা ছিল, একটি লোক তার গাধার পিঠে চড়ে কিছুতেই গাধাটা যাবে না, তখন সে কি করলো, একটা লাঠির মাথাতে একটা গাজরকে ঝুলিয়ে দিয়েছে, দিয়ে গাধাটার সামনে ধরে রেখেছে। আর গাধাটা ভাবছে যে ওই গাজরটা খাবো বলে সে ছুটে ছুটে চলেছে গাজরটাকে খাবার জন্য, কিন্তু লোকটা তো ওর পিঠেই বসে আছে, আর সেই লাঠি করে গাজরটাকে সামনে ঝুলিয়ে রেখেছে গাধার সামনে। গাজরটা ওর সঙ্গে সঙ্গে ছুটছে, গাধাটাও প্রাণপণে ছুটছে, গাজরটাও চলে যাচ্ছে, কিছুতেই গাধাটা আর গাজরটা পায় না। আমরাও তেমনি, না গাধা বলছি না, কিন্তু খুবই বোকার মতো জীবনে আমরা সুখ পাবার জন্য ছুটছি ছুটছি ছুটছি। তখন মনে হলো যদি আমি বিয়ে করি, যদি সংসার করি, যদি ওই মহিলাকে পাই, যদি এই পুরুষকে পাই, তাহলে আমার জীবন ধন্য হয়ে যায়। নানান কল্পনা করলাম, তারপরে এইরকম যদি একটা বাড়ি পেতাম, কি ভালো হতো, কি ভালো হতো। তো সেরকম বাড়িও হলো, তারপর দেখা গেলো না, তাতেও হচ্ছে না। তখন ওই করে টোরে ওই খালি ওই গাজরটা পাওয়ার জন্য ছুটে চলেছি, কিন্তু কিছুতেই কিছু হয় না। কেন হয় না? কেন? ওটা তো মিথ্যা। ওই মিথ্যাটার জন্য ছুটে ছুটে চলাটাতে কিছুতেই পারবো না। সেই জন্য বলছে সংসার, সংসার শুধু সরে সরে যায়। তা ভগবান সেইটি আমাদেরকে বললেন, স্বে সে অধিকারে ইষ্টা সা গুণাহ। তিনি এবার গুণ এবং দোষের কথা বলছেন। তা কি দাঁড়ালো? একটা হচ্ছে যিনি যা এতান, যিনি এই মত পথ, যে কথাগুলো আমি বললাম, যে শিক্ষাটা আমি দিলাম, সেইটি নিয়ে ভক্তি জ্ঞান ক্রিয়াত্মনাম ক্রিয়াত্মকাম। তো ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে
যেটা আমরা কর্ম করি। এখন কর্মটা আগেকার দিনে কর্ম বলতে ছিল যাগযজ্ঞ, যাকে কর্ম বলতো। তো সেই জন্য পরবর্তীকালে সেটা বিশেষ করে বুদ্ধদেব এসে ওটা একটুখানি বলেন, না এটা শুধু শুধু যজ্ঞ করছো, কিন্তু মানুষগুলো কষ্ট পাচ্ছে, প্রাণীগুলো কষ্ট পাচ্ছে, কই তাদের জন্য তো তোমরা কিছু করছো না। তিনি ওই বেদান্তের দৃষ্টি দিয়েই ওইটি বলবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা নিজের মতো করে তিনি বলেছিলেন। তো ওইটা আমরা যখন দেখছি না, পুজো করতে হবে, শুধু পুজোর জন্যই পুজো করব, আর সমস্ত মানুষ না খেতে পেয়ে মরে রয়েছে, অথচ আমরা সমানে টন টন দুধ বা ভগবানের মাথায় ঢালছি, সেটা নর্দমা দিয়ে চলে যাচ্ছে। কত খাবার আমরা এরকম ভাবে দিচ্ছি আর ফেলে দিচ্ছি, ওর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর হাজার লোক অভুক্ত রয়েছে। ভগবান খুশি হন কখনো? এটা ভেবে দেখতে হবে তো। আচ্ছা, এক থালা ভোগ দিলাম, বাকিটা সবাইকে বিলিয়ে দিলাম, ওইটাই তো ভগবানের রূপ। তিনি ওই যে এসে খাচ্ছেন, কিন্তু সেটাই ভগবান নিজে গ্রহণ করছেন। তাদের যে তৃপ্তি, তাদের যে হাসি, তাদের যে আনন্দ, না না ওরা সব পাপী, ওরা সব, তুমি কে হে তুমি বুঝতে পারছো ওরা পাপী? আমি ভেবে নিচ্ছি ওরা পাপী, কেন এরকম ভাবতে হবে? তো সেইটাই হচ্ছে স্বামীজি বলছেন, জীবে প্রেম করে যেই জন, স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটা কোনো ইমোশনের তত্ত্ব নয়, ইমোশন দিয়ে নয়, এটা বিচার দিয়ে করতে হবে। কেননা ঈশ্বর ছাড়া জগতে আর কোনো কিছু নেই। আমরা পরবর্তীকালে সেটা দেখব। তাহলে গুণ, এবারে উনি বলছেন গুণ আর দোষ, দোষ আর গুণ, তা আমাদের ওটা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। দোষটা কি? বিপর্যস্তু দোষ স্যাৎ উভয় এষ নিশ্চয়। আমি বাবু তোমাদের পরিষ্কার পরিষ্কার বলে দিচ্ছি, কোনটাকে দোষ বলে, কোনটাকে গুণ বলে। কোনটা গুণটা কাকে বলে? স্বে স্বে অধিকারে ইয়া নিষ্ঠা, নিজের নিজের যেটি কর্ম তাতে যা নিষ্ঠা আছে, সেটি হচ্ছে তার গুণ। এখন সন্ন্যাসীর যেটা গুণ, গৃহী সেটা দোষ। গৃহীর যেটা গুণ, সন্ন্যাসী সেটা দোষ। গৃহী তার সংসার চালাতে হবে, সমাজ রক্ষা করতে হবে, সেই জন্য সে ব্যবসা করে, চাকরি করে, নানান রকম ভাবে বিচার করে টোরে নানান ধরনের কর্ম করে। তার স্ত্রীকে খুশি রাখা, সুখী রাখা তার ধর্ম। স্ত্রী, তারপরে সন্তানদেরকে দেখাশোনা করা তার ধর্ম। সমাজে নানান রকম সমস্ত চলছে, তার মধ্যে নিজেকে আর নিজের পরিবারকে, নিজের সমাজকে সঠিকভাবে রাখা তার ধর্ম। সন্ন্যাসীর না, এটা সন্ন্যাসীর ঠিক একেবারে দোষ হয়ে যাচ্ছে। সেই জন্য বলছেন বিপর্যয়স্তু, যেটা বিপর্যয় হচ্ছে, যেটা একেবারে ভুল হয়ে যাচ্ছে, ওটা দোষ। সন্ন্যাসীর তো এসব করবার কথা না। কে কোথায় কাকে ভোট দেবে না দেবে সেটা তোমার কি? কোথায় সংসারে জগতে কোথায় কি হচ্ছে, ওটা সংসারী ওরা দেখবে, ওরা ঠিক আছে, একদম সুন্দর নিজের জায়গায় রয়েছে। আবার সংসারে রয়েছে, অথচ ওগুলো করি না। মহারাজ আমি তো আর অফিসেই যাচ্ছি না, আমি আশ্রমে আশ্রমে ঘুরছি। আচ্ছা, তোমাকে এটা করতে কে বললো? ওই আশ্রমে আশ্রমে ঘুরে তুমি তোমার নিজের কর্তব্যটা ঠিক মতো পালন করছো না, ওটা তোমার দোষ হয়ে গেল। আর সন্ন্যাসী, সে আশ্রমের মধ্যে রয়েছে, আশ্রম থেকে বাইরে যায় না, আশ্রমেতেই সে থাকে, এবং তারপরে মাঝে মাঝে হয়তো লোকেদের সঙ্গে কাছে যাচ্ছে, কিন্তু সর্বত্র গিয়ে গিয়ে বেড়াতে হবে তো কে বললো? বেড়াবার জন্য সন্ন্যাসী না, সে তীর্থ করতে যায়, সে মানুষের সঙ্গে কথা বলে তাদের মধ্যে ভালো ভাব আনবার জন্য সে যায়, আশ্রমগুলো দেখবার জন্য সে যায়, ওটা ঠিক আছে। কিন্তু অন্যদের মতো এবারে যদি সন্ন্যাসীও চললো, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এবারে ভক্তদের পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের দেওয়া টাকা, তাদের দেওয়া সবকিছু তুমি নষ্ট করছো, এটা কিন্তু তোমার দোষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার গুণ হচ্ছে না। কিন্তু ভক্ত বা সে যে গৃহী, সে তার পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছে, সেখানে খরচাপাতি করছে, সেটা তো খুব ভালো। সমাজে ইকোনমিটা ডেভেলপ করবে, সে তো তা করবেই, করা তো উচিত।
তার সমস্ত সংসারে যেরকম, তো একেবারে উচ্ছৃঙ্খল জীবনের কথা বলা হচ্ছে না, কিন্তু যেটা কর্তব্য সেটা করতে হবে। যেমন কারুর বিয়ে হচ্ছে, আত্মীয় স্বজনের সুন্দর সেজে গুজে গিফট নিয়ে গেল, হাসি গল্প গান সব করলো, তা না করে সে যদি সেখানে গিয়ে ধ্যান করতে বসে যায়, না যায়, একেবারে দাড়ি দাড়ি কামালো না, কেন না আমার ত্যাগ বৈরাগ্য, তাহলে তোমার সন্ন্যাসী হতে হবে, যে কোনো একটা নিতে হবে। খুব পরিষ্কার করে ভগবান বলছেন, যদি সন্ন্যাসীরা এটা ভুল করে ওদের পাপ হয়ে যাচ্ছে, গৃহীরা ভুল করে ওদের পাপ হয়ে যাচ্ছে। তো গুণ কোনটা বিচার ভগবানের দৃষ্টিতে, যেটা তোমার কর্তব্য সেটি করতে